আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি কথা বলতেছি মোফাজ্জেল ইসলাম ওরফে একটা অমানুষের বাচ্চা। আমি মোফাজ্জেল ইসলাম বসে আছি ব্রিটিশ পাসপোর্ট নিয়ে। আর আপনারা তো বাংলাদেশের সেই অজপাড়া গায়ের আপনারা অশিক্ষিত মানুষ। আপনি তো জানেন যে আমি ইংলিশে কথা বলি, বিভিন্ন ধরনের জ্ঞানের কথা বলি। এই দেশে এসে আমি একজন লয়ার হয়েছি। তারপরেও আমার জ্ঞানের যে বাহার, আমি ইউটিউবে যুদ্ধ শুরু করেছি এবং আমার ফলোয়ারের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। আর কত কি বলবো, আমি তো অনেক বিষয়ে অনেক কিছুই জানি, যেমন জানার কোনো শেষ নেই। আমি কিন্তু কথা বলতেই থাকি। কারণ কেন জানেন? কারণ আমার জন্মে সমস্যা। যার জন্মে সমস্যা তার তো সব কিছুতেই সমস্যা। এটা আপনাদেরকে বুঝতে হবে। আমি আপনাকে বুঝিয়ে বলি, আমি যে কবে কিভাবে দৌড়ে চুরি করে সাঁতরে কিভাবে যে আয়ারল্যান্ডে এসেছিলাম বা ইউকেতে এসেছিলাম আমি কিন্তু জানি না, সব ভুলে গিয়েছি। আমি যে বাংলাদেশ থেকে এসেছি সেটা কিন্তু অলরেডি ভুলে গেছি। কারণ আমি মানুষের বাচ্চা না। আমি যদি মানুষের বাচ্চা হতাম তাহলে অবশ্যই আমি এটা মনে রাখতাম। এটা আপনাদের বুঝতে হবে। তারপরে যে অন্যান্য বিষয় যেসব বিষয় আছে সেটা নিয়েও কথা বলি। কারণ কথা বললেই কিন্তু সব কিছু শেষ হয়ে যাবে, কথার কোনো শেষ নাই। এর অনেকে অনেক কথাই বলবে, কিন্তু আমি কারো কথাই কান দিব না। কারণ আমি কান দেওয়ার কে? কারণ আমি তো মানুষ না। কারণ মানুষ হলে তো আমি অবশ্যই বুঝতে পারতাম। এটা তো একদম স্বাভাবিক বিষয়। কারণ আমার কোনো সেন্স নাই, আমি একটা নন সেন্স। এই দেশে আছি, এই পাউন্ড ইউরো এগুলো ইনকাম করতেছি, মানুষকে মেরে মেরে ঠকাইতেছি। তো সেক্ষেত্রে আমার বাংলাদেশ মানুষ নিয়ে চিন্তা করার দরকার নেই। আমি সংবিধান পুরাবো, তারপরে কুকুরের বাচ্চা বলবো, খেলা হবে, সবসময় খেলা হবে। এটা আপনাদের বুঝতে হবে। না, এটা না বুঝলে চলবে না, বুঝতেই হবে আপনাদেরকে। কারণ খেলা হবে, খেলা হওয়া চাই। কিন্তু একটা বিষয় আপনাদেরকে বুঝতে হবে, এই যে সালমান, মুক্তাদির, এরা যেসব ভিডিও করতেছে, এগুলো কেন করতেছে? কারণ আমার জ্ঞানের অভাব। আমাকে এই জিনিসগুলো বুঝতে হবে। কিন্তু আমি কেন বুঝি না? কারণ আমি মানুষের বাচ্চা না। দেশের বাইরে এসে আমি একটা অমানুষ পশুতে পরিণত হয়েছি। বাংলাদেশের সংবিধান এটা কোনো সংবিধান নয়। বাংলাদেশের মানুষ এরা কোনো মানুষ নয়। এই জন্যই হচ্ছে একটা বিষয়। আর আমি হচ্ছে সর্ববিষয়ে জ্ঞানী। আমার মস্তিষ্কের মাঝে শুধু গু আর গু। এটা আপনাদেরকে বুঝতে হবে। আমি গু খাই। কারণ গু খাই বলেই তো মানুষের খাওয়া নিয়ে যে জ্ঞান হয় সেই জ্ঞানটা আমার নেই। কারণ গু খেলে কি আর মানুষের জ্ঞান হয়? আর দেশের বাইরে এসে আমার চলাফেরা করতে তো কোনো সমস্যা নাই। কারণ দেশের বাইরে তো কথা ইচ্ছামতই বলা যায়। আপনাদের আরেকটা জিনিস বোঝা দরকার। কারণ বিদেশে এসে একটা জিনিস আমি বুঝতে পেরেছি, সেটা হচ্ছে যা ইচ্ছা তাই বলা যায়। বাংলাদেশের বিরুদ্ধে যা ইচ্ছা তাই বলা যায়। আমি তো হচ্ছে জামাতের পয়দা, আমি হচ্ছে বিএনপির পয়দা। আমি কিন্তু পাকিস্তান সাপোর্ট করি। এই জন্য আপনারা একটা জিনিস দেখবেন, সবসময় আমি পাকিস্তানের কথা বলি, বাংলাদেশের বিরুদ্ধে কথা বলি। এই যে কোনো বিষয়ে আমি নাক গলাই। কারণ আমি ইউটিউবে যুদ্ধ শুরু করেছি। এটা আপনাদের বুঝতে হবে। খেলা হবে। এই যে বিষয়ে খেলা নিয়ে যে আমি কথা বলতেছি, প্রতিনিয়ত খেলা হবে। খেলা হবে, দেখে নিব কে আমাকে ফেসবুকে যোদ্ধা হিসেবে চায়। তারপরে আমি তো মায়ের দুধ খাইলেও এই ডানুর দুধও খাইছি। কারণ বিদেশে ছিলাম তো, তার কারণে আমার সৎসাহস একটু কম। আমি হয়তো বাংলাদেশে যেতে ভয় পাই। কারণ বাংলাদেশে গেলে আমার এই কুত্তা দিয়ে করাই দিবে। কারণ আমাকে কুত্তা দিয়ে করাইলেও কিন্তু ভাই, একটা জিনিস বলি, আমার কিন্তু কোনো ধরনের পরিবর্তন হবে না। কারণ আমি অপরিবর্তনশীল। আমার কোনো ধরনের মনুষ্য জিনিসের পজিটিভ বিষয় আসবে না। এটা আপনাদের বুঝতে হবে। বুঝছেন? বিষয়টা হলো এই। আর যেই যাই বলুক না কেন, কারণ আমি তো মানুষের পয়দা না। আর যদি মানুষের পয়দা হইতাম তাইলে ভাই অবশ্যই মানুষের মতো আচরণ করতাম। যেহেতু মানুষের পয়দা না, আগেই বইলা নিছি ভাই, আমি হলাম একটা কুত্তা। আমি হলাম কুত্তার পয়দা। যেহেতু কুত্তার পয়দা, বইলা লাভ নাই। কোনো ধরনের কথা বইলে লাভ নেই। কুত্তা কি কখনো মানুষের দিয়ে শুনছেন? কুত্তার গল্প আছে না, যে একটা বাসার মাঝে কুত্তার ল্যাঞ্জা বাইতে দিছে, তারপরের দিন সকালে দেখে বাসটাই বাঁকা হয়ে গেছে। ভাই, আমি হইলাম সেই ধরনের মোফাজ্জেল ইসলাম। কারণ আমি আমি বেকা হই না। আমি যারা ধরি তারে বেকা করে দিই। কারণ আমি মানুষ না। কারণ মানুষ হইলে তো আমার মাঝে ভালো জিনিস থাকতো, মুক্ত চিন্তা চেতনা থাকতো। দেশের বাইরে বসা
পাউন্ড আর ডলার এগুলা পেয়ে পেয়ে তো আমার ভিতরে পুরাটাই ভাই একদম ক্ষয় হয়ে গেছে ভাই। আমি ভাই বাংলাদেশে যাবো না ভাই। বাংলাদেশে মানুষ গেলে আমার শিয়ালের ল্যাঞ্জা ধরাই দিবে ভাই, কুত্তার ল্যাঞ্জা আমার একটা আছে না, এটা ভাই একদম কেটে দিবে ভাই। যাই হোক, আমি কিন্তু যা বলি ভাই একদম মন থেকে বলতেছি, কারণ আমি একটা কুত্তা। এই বাংলাদেশের মানুষ নিয়ে আমি যেন মন্তব্য করি ভাই, আমি ভুলেই গেছি আমার জন্ম হয়েছে বাংলাদেশে। এটা বুঝতে হইব ভাই, কারণ আমি এখন বিদেশের লবণ খাই। বুঝেন না এই জিনিসটা? বিদেশের লবণ খেলে কি করতে হয়? আমি তো পাঁচাটা কুত্তা, এই জন্য আয়ারল্যান্ডে বইসা আমি ব্রিটিশ পাসপোর্ট দেখাইয়া আপনাদেরকে এই ধরনের বিভিন্ন জিনিস কথা বলি ভাই। এটা বুঝতে হইব ভাই। আমার কিন্তু সময়ই নেই ভাই, মাত্র 7 মিনিট 23 সেকেন্ড সময় পাইছি। এই সময়ের ভিতরে আপনাদেরকে কি জ্ঞান দিব ভাই? কথা বলতে বলতে ভিতর একদম ফাঁকা যেতেছে, একটু পানি খাওয়ার চেষ্টা করতাম, তারপরেও পারলাম না। আচ্ছা যাই হোক, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আরে ভাই ওইটার কথা কি বলবো, এটা তো মানুষই না। আমার নেত্রী হয়েছে কি খালেদা জিয়া, এই যে উনি এখন লন্ডন আসছে, আমি তো ওনারে ধরে চুমা খামো, কারণ ওনার সাথে দেখা করবো আমি, ওনারে আমি বিয়া করবো ভাই। এই খালেদা জিয়ারে বিয়া করবো, খালেদা জিয়ারে না পেলে আমি বাঁচতাম না। বুড়া বেটি আমার খুব পছন্দ ভাই, বুড়া বেটি ছাড়া আমি বাঁচতাম না ভাই। বুড়া বেটি নিয়ে আমি ঘুরবো ভাই, লন্ডনের টাওয়ার ব্রিজে ঘুরবো ভাই, আইফেল টাওয়ারে যাবো। এত চান্স পাইছি, তারেক হইলো আমার পোলা, বুঝছেন ভাই? তারেক আমার পোলা। জিয়াউর রহমান তো আমার দুস্থ ছিল, যে দুস্থ মরে গেছে, এই জন্য তার বউরে আমি বিয়ে করবো ভাই। এটা বুঝতে হইব ভাই, এটা না বুঝলে কি হইব ভাই? একটা আপনার সেন্স লাগবে ভাই। আমি চ্যালেঞ্জ করে কইতেছি ভাই, আমি তার বিয়ে করবই করবো, করবই করবো ভাই, করবই ভাই। কি মনে করেন ভাই, লন্ডন আইসি বিদেশি পাসপোর্ট ভাই, খালেদা জিয়ার আমি মুক্ত করে থাকবো ইনশাল্লাহ। জামাত ইসলামী ভাই, আপনারা তো আমার পাশেই আছেন ভাই, আমি তো আপনাদের পাশ হাঁটি ভাই। কারণ আমি তো ধর্মের নামে মনে করেন মহিলাদেরকে 2 চোখে দেখতেই পারি না। শুধু খালেদা জি হইল আমার ডার্লিং ভাই, খালেদা জি হেরে সারা ভাই আমি বাঁচতাম না। বাবা তারেক, তুমি কিন্তু আমারে বাবা ডাকবা, যদিও আমি অনেক ইয়াং, তুমি আমার বাবা ডাকবা বাবা। তোমারে যত জ্ঞান আছে আমি সেই জ্ঞান দিয়া তোমারে ভাই আমি আটকে রাখবো বাবা। তো ঠিক আছে বাবা, সবাই আমার জন্য দোয়া করবেন। আমি মুফাসসিল ইসলাম কুত্তা, আমি মানুষের বাচ্চা না। খালেদা জিয়া হবে আমার বউ, জামাত ইসলাম হবে আমার বরযাত্রী ভাই। তাহলে দোয়া করেন আমার জন্য। আল্লাহ হাফিজ।